দান করবা মসজিদে, দান করবা এতিমখানায়, দান করবা গরিব মানুষকে, কিন্তু আমি আল্লাহ শর্ত ছুড়ে দিলাম। শর্ত হলো আমি আল্লাহ তোমাকে শর্ত এটাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দা বান্দীকে ডাক দিয়া বলেন, আনফিকু মিন তাইয়্যিবাত। এই মুমিন বান্দা বান্দী, তুমি যখন দান করবে, তোমার দানটা হালাল হতে হবে, হালাল হতে হবে। হালাল পথে ব্যয় করবেন, হালাল উপার্জন করে। আল্লাহ বলেন আমি রবের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ রয়েছে হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে করে আমি রবের রাস্তায় আবার সেই হারামটা দান করে। আল্লাহ স্পষ্ট ভাবে ডাক দিয়া বলেন হারাম উপার্জনের বিন্দু পরিমাণ আমি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। ঠিক কিনা কান? আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোন যে আল্লাহর রাস্তায় দান করেন, এটা তো আল্লাহরই আইন। এই যে দান করতেছেন, ব্যয় করতেছেন, ব্যয় করবেন, এটা একমাত্র কলিজার, হৃদয়ের, মনের, দিলের পরীক্ষা নেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা শিকল বন্দী করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমত অবস্থায় ওই জাহান্নামী বারে বারে আমার রবের কুদরতি চেহারার দিকে তাকাইব, বারে বারে কান্না মাখা চেহারা লইয়া রবের দিকে তাকাইবে। আবার ফেরেশতা শিকল দিয়া টেনে টেনে সামনের দিকে, ফেরেশতা আবার যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার ওই জাহান্নামী রবের দিকে তাকাইবে। এমত অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারে থাম থাম, এই জাহান্নামী বারবার কেন আমার দিকে তাকাই? আমার তো হৃদয়ের মধ্যে অল্প একটু মায়া লেগে গেছে। অন্তর কিয়ামতের ময়দানে যদি কোনো জাহান্নামীর দিকে আল্লাহর একটু দয়া লেগে যায়,